হ্যালো বন্ধুরা, কাঙ্গুয়ার ট্রেলার অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। ট্রেলারটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। ট্রেলারটা আমি দেখলাম, জাস্ট অসাধারণ ছিল। একটা ট্রেলারের মধ্যে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ এখানে দেখানো হচ্ছে। একটা ট্রেলারেই আপনি সব রকম ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন। মুভিটা তামিল থেকে আসছে, সুরাজ লিড রোলে আছে এবং ববি দেওয়ালকে আমরা নেগেটিভ রোলে দেখতে পাবো। এছাড়াও মুভিটা যে অ্যানসিয়েন্ট টাইম দেখানো হয়, অ্যানসিয়েন্ট আর প্রেজেন্ট, মানে একদম পাস্ট আর প্রেজেন্টের কম্বাইন্ড দেখানো হবে। মোস্ট প্রবলি স্টোরি সম্পর্কে আইডিয়া করা খুবই কঠিন, তবু স্টোরিটা হচ্ছে একটা অ্যানসিয়েন্ট সময় দেখানো হয়, যেখানে একটা আদিবাসীরা এখানে বসবাস করে একটা সুন্দর জায়গায়। সেখানে কাঙ্গুয়া সেখানে তাদের লিডার, কিন্তু সেখানে আক্রমণ করে দেবে কিছু, বা ইংরেজ বলতে পারেন, বা তাদের থেকে পাওয়ারফুল কিছু দস্যু। তারা আক্রমণ করবে এদের কাঙ্গুয়ার ফ্যামিলিকে, তাদের সবাইকে মেরে দেবে। মোস্ট প্রবলি কাঙ্গুয়াকেও মেরে দেবে। তো এরপর আবার অ্যানসিয়েন্ট টাইম, মানে মিনস এরকম অ্যানসিয়েন্ট টাইম দেখানো হয় এবং পরে হয়তো পাস্টে দেখাতে পারে, কারণ এটা একটা পোস্টারই দেখানো হয়েছে যে কাঙ্গুয়াকে, মানে সুরজকে অ্যানসিয়েন্ট সময়, মানে পাস্ট আর ফিউচারের একটা ছবি দেখানো হয়েছে, কিন্তু হ্যাঁ ট্রেলারে কিছুই উল্লেখ করে দেওয়া হয়নি। হতে পারে যে ট্রেলারে, এই মুভিটা রিলিজ হতে এখনও 2 মাস বাকি আছে। 10ই অক্টোবর এটা রিলিজ হবে। মোস্ট প্রবলি 10ই, মানে এখনও 2 মাসের মধ্যে একটা ট্রেলার আসতেই পারে, ট্রেলার 2। এখানে ববি দেওয়ালকে অসাধারণ মেকআপ দেওয়া হয়েছে। ববি দেওয়ালকে নেগেটিভ রোলে দেখানো হচ্ছে, আর কাঙ্গুয়া এখানে মেন লিড রোলে দেখানো হচ্ছে। এই মুভির বাজেট বলা হচ্ছে 300 থেকে 350 কোটি টাকা, যেটা একটা খুবই এক্সপেন্সিভ মুভি হতে চলেছে কাঙ্গুয়া। এখানে ড্রেস আপ দেখলেই বুঝতে পারবেন যে কোন লেভেলের মুভিটা হতে চলেছে। এখানে যদি এপিক্যাল আপটা আপনি দেখে থাকেন, এই টাইপের মানে ড্রেস আপগুলো বা সেখানের অ্যাম্বিয়েন্স পুরোটাই হচ্ছে এপিক্যাল আপটোর থেকে কপি করা। এছাড়াও এর মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ লাগছে। এছাড়াও যে ব্রুটালি দেখানো হয় আমাদের সামনে, অ্যানসিয়েন্ট টাইমে যে ব্রুটালি আমাদের সামনে তুলে ধরা হয়েছিল, যেটা এপিক্যাল আপটোতেও দেখানো হয়েছিল, সেটা জাস্ট অসাধারণ। যেমন কাউকে মানে তীর দিয়ে মারা বা তরোয়াল দিয়ে তার গলার ভেতরে ঢুকিয়ে দেওয়া, এছাড়াও কাউকে জ্বালিয়ে দিচ্ছে, এছাড়াও পুরো হাত কেটে জলে ভাসিয়ে দিচ্ছে, সবার হাত কেটে জলে ভাসিয়ে দিচ্ছে, এত হাত দেখানো হচ্ছে। এছাড়াও মুন্ডুগুলো কেটে তীরের মাঝে ঢুকিয়ে সেটাকে পুঁতে রেখেছে। যে মানে মারাত্মক, একদম ব্রুটালি চরম সীমা, যেটা অ্যানসিয়েন্ট টাইমে দেখানো হয়েছিল বা এপিক্যাল আপটোকে দেখেছিলাম, এখানেও এই মুভিতেও দেখতে চলেছি। তো দেখা যাক এই 2 মাসের মধ্যে আর কোনো ট্রেলার আছে কিনা। সেই ট্রেলার আসলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। আর অসাধারণ লেগেছে এই ট্রেলারটা, সুরজের যে কাঙ্গুয়ার ট্রেলারটা অসাধারণ লেগেছে। আর ববি দেওয়ালকে কি লাগছে, চরম লাগছে, মানে জাস্ট না বললেই নয়, এত ভালো লাগছে ববি দেওয়ালকে। আর কাঙ্গুয়া তো কোনো কথাই নেই, সুরজকে কি লাগছে। তো আমার মনে হয় যে এই মুভিটা পাস্ট আর ফিউচারের কম্বাইন্ড। এখানে হয়তো পাস্টে কাঙ্গুয়া মারা যাবে, এরপর আমরা আবার প্রেজেন্টে কাঙ্গুয়াকে দেখব, যে আবার হয়তো পাস্টের কথা তার মনে থাকবে, সে হয়তো পাস্টে এসে রিভেঞ্জ নেবে, বা পাস্টের ববি দেওয়াল তাকে মেরে দেবে। এবং হতে পারে এই স্টোরিটা নাও হতে পারে। এবার ববি দেওয়াল হয়তো তাকে মেরে দেবে, মানে অ্যানসিয়েন্ট টাইমে বা পাস্টে, এবং পরে যখন তার আবার পুনর্জন্ম হবে, তো সেখানে হয়তো কাঙ্গুয়া, মানে হচ্ছে সুরজ ববি দেওয়ালকে মারবে, পুনর্জন্মের প্রতিশোধ নেবে। কিন্তু এই টাইপের মুভি, মানে এই স্টোরি যদি হয়, খুবই মানে নিম্নমানের হবে, কারণ এই স্টোরির ওপর মুভি এক না বহু আছে, এই স্টোরিগুলো চলেও না। মানে একটা টাইমে এরকম স্টোরি বারবার আমরা দেখেছি, সেই স্টোরিগুলো এখন আমার মনে হয় না রিপিটেশন হবে বলে। অন্য কিছু হতে পারে, কারণ এই রকম স্টোরি হওয়াটা কঠিন। তো এখানে যা দেখানো হয়েছে, যেরকম সিনেমাটোগ্রাফি বা যেরকম অ্যাকশন দেখানো হচ্ছে বা যা ব্রুটালি দেখানো হচ্ছে, জাস্ট ফাটাফাটি, নেক্সট লেভেল বলা যেতে পারে। তো এখানে অ্যানিমেলের ববি দেওয়ালের যে আমরা ব্রুটালিটি দেখেছি, বা অ্যানিমেলে রণবীর কাপুরের যে ব্রুটালিটি দেখেছি, তার কাছে মানে সেটা অ্যানিমেল বাচ্চা এই কাঙ্গুয়া মুভির কাছে যা ব্রুটালিটি দেখানো হচ্ছে। এটা আমাদের এখন ব্রুটালিটি আমরা, বা আমাদের যে নতুন মুভিগুলো আমাদের সামনে আসছে, ব্রুটালিটি পুরো খুলে ওপেনলি দেখানো হচ্ছে। তো দেখা যাক মুভিটা আসুক, তারপর এটা নিয়ে আবার কথা বলা যাবে। কিন্তু এই স্টোরি নিয়ে প্রিডিক্ট করা খুব কঠিন, মানে কিছুই আমাদের সামনে খুলে দেখাচ্ছে না, বা কিছুই আমাদের সামনে একটা স্টোরি প্রিডিক্ট করার মতো কিছুই এখানে ট্রেলারে তো কিছু নেই। অ্যাজ এ প্রিডিক্ট বা পোস্টার দেখে হয়তো প্রিডিক্ট করলাম, এরকম মুভি নাও হতে পারে। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আপনার ট্রেলারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।